নমস্কার, নর্মদে হর। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এই এপিসোডে আপনাদের রাশির বা লগ্নের যিনি অধিপতি বৃহস্পতি, তার শক্তিশালী যে অবস্থা, এই দেখুন লিখে রেখেছি জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত তিনি শক্তিশালী হচ্ছেন। তো তাহলে বৃহস্পতি যখন শক্তিশালী হচ্ছে, আপনাদের ঢাইয়ার প্রভাব এবং বাকি যা গ্রহগত অবস্থান আপনাদের আছে, আরও মানে আপনারা ব্যক্তিগত জন্মছকে যেভাবে পেয়েছেন বৃহস্পতিকে, তো এই সামগ্রিক জায়গাকে নিয়েই কিন্তু একটু পাটে পাটে আলোচনার দিকে যাব। আজকের এই আলোচনার মূল যে ভিত্তিভূমি আমি রাখতে চলেছি, যেন একটা স্বচ্ছতা আপনি আপনার জীবনে পান, আপনার জীবনে যেন আপনি স্বচ্ছতা একটা পান আলোচনা থেকে। ভয় বা লোভ ওসবের কোনো গল্প নেই, আপনি যা ইচ্ছা মগজমারি করুন, কিন্তু আমি মূলত ক্ল্যারিটির জায়গা থেকে আলোচনাটাকে রাখবো। আপনি সাথে থাকুন, বুঝতে পারবেন কোন দিকে আলোচনা এগোচ্ছে। বৃহস্পতির যে এই যে শক্তিশালী অবস্থা, দাদা, এই শক্তিশালী অবস্থাটা এনাদের জীবনে কতটা প্রভাব ফেলবে, তাহলে সেই প্রসঙ্গে আমাকে প্রথম যে জিনিসটা তোমার থেকে জানতে হবে যে বৃহস্পতি এখন তিনি কত ডিগ্রি পেয়েছেন, বা তিনি ওনাদের রাশি লগ্ন সাপেক্ষে কোথায় বসে আছেন, এবং তিনি ওখানে উচ্চ হলেন, মানে একে আমরা উচ্চ কেন বলছি? আচ্ছা, প্রথমেই বলে একটু ব্যাখ্যা দাদা তুমি যদি একটু দাও। প্রথমেই বলি, কালপুরুষ চক্রের নবম স্থল এবং দ্বাদশ স্থল দেওয়া হয়েছে বৃহস্পতিকে। একটা হচ্ছে ধর্মের জায়গা, ভাগ্যের জায়গা, একটা হচ্ছে ব্যয়, বিদেশ আর তোমার মোক্ষের জায়গা। এই দুটো জায়গাকে বৃহস্পতির হাতে তুলে দেওয়া হয়েছে যে তুমি এই দুটো জায়গা তোমার আন্ডারে থাকলে তুমি ঠিকভাবে দেখভাল করো। এবারে ঘটনাচক্রে যারা ধনু রাশির মানুষজন, তাদের সেই নবম স্থলটাই তাদের কাছে লগ্ন বা রাশিতে পরিণত হয়ে গেল। একদম। আচ্ছা, তাইলে এই জাতীয় মানুষদের প্রথম কাজ কি? বৃহস্পতির মতো তুমি গ্রহ যেখানে কন্ট্রোল করছেন, যার ঘর, সেখানে তুমি রাশি পেয়েছো বা লগ্ন পেয়েছো। প্রথম আচরণ করতে হবে তোমাকে ধর্মীয় আচরণ। তোমাকে স্থিত দিয়ে হতে হবে, জ্ঞানকে কাজে লাগাতে হবে, প্রজ্ঞাকে কাজে লাগাতে হবে, তোমার ভাবমূর্তিকে স্বচ্ছ হতে হবে, সরল করতে হবে। হ্যাঁ, তোমার মধ্যে একটা নীতি নৈতিকতা থাকবে, তোমার একটা মান থাকবে, তবে গিয়ে তুমি তাকে সঠিক ব্যবহার করলে। কথাটা বোঝো, না হলে কিন্তু তুমি বৃহস্পতির ঘরে বসেও বৃহস্পতিকে সঠিক ব্যবহার করতে পারলে না। উদাহরণ একটা দিয়ে দিই ছোট্ট করে। তোমাকে একটা খুব সাজানো গোছানো প্যান্ডেলের মাঝখানে তোমাকে খেতে দেওয়া হয়েছে, 10 জন খাচ্ছে, তুমিও নিমন্ত্রিত, খেতে গেছো। দেখা গেল তুমি সেই বাড়িতে যখন পান্তা খেতে বসো, পা হাত ছড়িয়ে দিয়ে খাচ্ছ, এদিকে ওদিকে পড়ছে, তো সেই ব্যবহারটা যদি সেই প্যান্ডেলে কি মানানসই? নিশ্চিত নয়। না। এবারে সেই প্যান্ডেলের মানানসই যেরকম হয়, যেরকম তার জায়গা, যদি মহোৎসবের রান্না হয়, দেখা যাচ্ছে পংক্তি করে বসানো হয়েছে, সবাই বসছে, সুন্দর খাচ্ছে, সেই জায়গাটা সেরকমই খাবে। কোনো বৈবাহিক অনুষ্ঠানে গেছো, চেয়ার টেবিল দিয়েছে সুন্দর করে, তুমি সেভাবেই খাবে। তুমি যদি মনে করো সে বাড়িতে যেরকম আমি খেতে খেতে টেবিলের ওপর পা তুলে দিই, সেখানে ও পা তুলে দেবো, বেমানান হবে। তাইলে এই টেবিলটা কিন্তু খুব ভালো টেবিল পেয়েছো, টেবিলটাকে তাইলে সুন্দরভাবে ব্যবহার করতে হবে, তবে তুমি টেবিল ব্যবহারকারীর মর্যাদা পাবে, আর টেবিলটাও যথোপযুক্তভাবে ব্যবহৃত হবে। কথাটা এই জায়গায়। এই জন্য ধনুর দেখবে, ধনুর উপরের অংশ একটা তীর নিক্ষেপের, মানুষ একটা তীর নিক্ষেপ করছে, অর্ধেকটা অংশ সেটাকে একটা পশু আছে, চিহ্ন দেওয়া আছে, মানে পশুর গলায় মানুষের মুখ বসানো আছে, দিয়ে সে একটা তীর নিক্ষেপ করছে। অর্থাৎ বোঝানো হয়েছে যে বৃহস্পতির জায়গায় বসছো, তুমি যদি সুনির্দিষ্ট নিয়মগুলো, বৃহস্পতির যে সুনির্দিষ্ট যে নীতি নিয়ম, সেটাকে মেনে তুমি যদি লক্ষ্য স্থির করো, তাইলে তুমি লক্ষ্যভেদ করতে পারবে। অন্যথায় তুমি কিন্তু পশুত্ব পেয়ে যাবে, অর্থাৎ টেবিলের উপর পা তুলে ছড়িয়ে ছিটিয়ে খাওয়ার মতো কোনো সেখানে নীতি নৈতিকতা নেই, মানুষ তোমাকে অসভ্য বলবে। তার মানে কি, ভালো জায়গা পেয়েছো, ভালো গুণাবলী যদি ঠিক রপ্ত করো, তবে গিয়ে সব রকম সুফল পাবে, অন্যথায় নয়। একটা জিনিস দেখো দাদা, মানুষের, আপনাদের জীবনকে কেন্দ্র করে বলছি, এনাদের জীবনের যে বৃহস্পতি,
আর দ্বাদশের যে বৃহস্পতি, এই দুটো বৃহস্পতির মধ্যে একটু প্যারামিটার যদি দেখা যায় তাহলে দুজনের প্যারামিটার কিন্তু আলাদা। হ্যাঁ, এনারা যে বৃহস্পতিকে পেয়েছেন, এনারা যে বৃহস্পতিকে যে পেয়েছেন, সেই বৃহস্পতির ইচ্ছা আছে যে হ্যাঁ আমি জীবনের সব দিকেই, তুমি যে প্যারামিটারের কথা বলছো যে ধর্ম ইত্যাদি ইত্যাদি, রুচিবোধ, মার্জিত ভাব ইত্যাদি ইত্যাদি সব বজায় রাখবো। কিন্তু এই যে মানুষজন যারা দেখছেন তারা বিগত বেশ কয়েক মাস, দীর্ঘ মাস ধরে তারা কিন্তু কষ্ট যাপন করছেন। ঢাইয়ার একটা প্রভাব তারা কিন্তু খুব বাজেভাবে পাচ্ছেন। সেটা মানে মাথা থেকে সরিয়ে দিলে তো হয় না। না। এবারে এর মধ্যে এই যে বৃহস্পতি ওনাদের অষ্টম স্থানে রাশি বা লগ্ন নিরিখে, সেখানে তিনি তুঙ্গ হচ্ছেন। তো আমার মনে হচ্ছে যে একটা গুপ্ত জ্ঞান বা বলা ভালো যে আপনিকে এতদিন যেভাবে চিনেননি, এবারে যেন নিজের স্বরূপটাকে নিজে চিনতে পারবেন এবং উনি হালকা হবেন। আচ্ছা, শুধু অষ্টমে বসেননি, অষ্টমে বসে তার পঞ্চম দৃষ্টি দ্বাদশে আছে। রেখেছেন। তার মানে অষ্টম তো একটা গুপ্ত জ্ঞানের জায়গা, সেখান থেকে দ্বাদশ হচ্ছে একটা মোক্ষের জায়গা। যদি আমি জাগতিকটা না ধরি, ওটাও জাগতিক দাদা। আমি বলছি জাগতিকের একটা জায়গা উদাহরণ দেবো, দিলে বুঝতে পারবে কেন এটা করছি। তাইলে এটা হচ্ছে নিজস্ব মন মানসিকতা, নিজেকে নিয়োগ, যেটা বাহ্যিকভাবে লোকে হয়তো দেখতে পাবে না। সেইটা যদি করো তাইলে কিন্তু তোমার দ্বাদশে বৃহস্পতি দৃষ্টি দিয়েছে, আবার কালপুরুষ চক্রের দ্বাদশ ঘরটা দেওয়া হয়েছে বৃহস্পতিকেই। তা এই মুহূর্তে যদি দ্বাদশের ক্রিয়ায় তুমি লিপ্ত হয়ে যাও, তাইলে কিন্তু তুমি মোক্ষ লাভের জায়গাটা শুরু করে দিতে পারবে। আজকের এই যে প্রসঙ্গের কথা চলছে না, এত সময় যারা টিকে আছেন ভিডিওতে, আমি খুব বিনম্রতার সাথে বলি, আপনি এই ফল পেয়ে যাবেন ওই করে তীর ছুঁড়ে ওস্তাদ হয়ে গিয়ে একদম ইত্যাদি না, কিভাবে হবেন? ভাবটা যদি তৈরি না হয়, হ্যাঁ, যার যেখানেই বৃহস্পতি বসে থাকুক না কেন সে অন্যভাবে থাকবে, সেই ফ্রিকোয়েন্সি থাকবে। কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি যে ফ্রিকোয়েন্সি চাইছে, দাদা যে কথাগুলো বলছে, তো এই ফ্রিকোয়েন্সিতে এই ভাবে আপনাকে আগে আসতে হবে। ভাব মানে মনের ভাব নয়, আসতে হবে, তবে গিয়ে কি ফল দেবে ও তো আলোচনা করব ফল নিয়ে। একটা উদাহরণ তুমি দাদা একটু বলো তো। ধরো কারোর জন্মছকে এনাদের, ঠিক আছে, এই ধনুরাশি ধনু লগ্নের ব্যক্তিদের জন্মছকে তোমার এই পঞ্চম ঘরে তার বৃহস্পতি জন্মছকে আছে এবং তিনি ভালোভাবে আছেন, তারাও ভালো পেয়েছে, সব কিছুই ভালো। তাহলে সেই মানুষটার বৃহস্পতি তাকে ঠিক কি ফ্রিকোয়েন্সি দিচ্ছে বা তাকে কি ভাব দেয়? আচ্ছা, পঞ্চম স্থলটাকে আগে চিহ্নিত করতে হবে। হ্যাঁ, একটা মনোযোগ দিয়ে শুনুন। উচ্চ শিক্ষার জায়গা। প্রথমত আমি উচ্চ শিক্ষা থেকে শুরু করলাম কেন না, একটা মানুষ জন্মালো, জন্মানোর পর প্রথম হচ্ছে তার শিক্ষা, কোন শিক্ষায় সে শিক্ষিত হচ্ছে। এবার শিক্ষার জায়গাটা যদি ঠিক থাকে, তারপরে এই পঞ্চম স্থল থেকে দেওয়া হয় সাফল্য প্রতিষ্ঠা। একদম। তাইলে তুমি যদি ঠিক শিক্ষাটা নিতে পারো, সাফল্য প্রতিষ্ঠা পাবে। সাফল্য প্রতিষ্ঠা যখন তুমি পেয়ে যাবে, পেছনে তোমার কিন্তু প্রেম ধাওয়া করছে। কারণ ভালো মানুষ, উচ্চ মানের মানুষ, উচ্চ জ্ঞানের মানুষ, উচ্চ কর্মের মানুষ, উচ্চ প্রতিষ্ঠিত মানুষ, তাদের প্রেম পেতে কতক্ষণ সময় লাগে? এই কারণেই এই ক্ষেত্রেও কিন্তু আমরা এই ভাবটাকে আগে বলছি, এরপরে এবার ফলে চলে যাই। আচ্ছা, অষ্টম জায়গা থেকে তিনি সুউচ্চ হয়ে তার দৃষ্টিগত জায়গা থেকে তুমি বিস্তারিতভাবে এবার তোমার কাছে একদম, তুমি না চাইলেও আমি বিস্তারিত না তুমি বিস্তারিতভাবে বলো যে তিনি এই আমার যারা দেখছেন এই মুহূর্তে ধনুরাশি ধনুলগ্নের মানুষ, এই ঢাইয়ার মধ্যেও ঠিক কি ফল ওনারা পেতে চলেছে। প্রথমে বলবো, আপনাকে প্রথমে বলছি বৃহস্পতি কি চাইছে। একটা অজাগতিক ক্ষেত্র বললাম, আধ্যাত্মিক ক্ষেত্র হয়ে গেল না, আমরা ভাবের ঘরে তো আলোচনা করে নিয়েছি, এবারে ভবের ঘরে যাই। ভবের ঘরে গেলে এখন আপনাকে বলছে আপনি কোনো কোম্পানিতে যোগদান করুন। প্রথমত কোম্পানি থেকে যোগদান করলে কিছুদিনের মধ্যে আপনাকে একটু দূরবর্তী জায়গায়, এই সময়কালের মধ্যে বা আছেন যারা, দূরবর্তী জায়গায় নিয়ে যাবে। এই নিয়ে যাওয়ার ফলস্বরূপ আপনি কি পাবেন? প্রথমত সেখান থেকে দ্বিতীয় ঘর পাবেন, অর্থাৎ সঞ্চয় বাড়বে আপনার, এবং সেই সঞ্চয় বাড়ার ফলে আপনার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি যানবাহন, হ্যাঁ,
এইগুলো একটা বৃদ্ধি, নির্মাণ, সৃষ্টি বা সচ্ছলতা, দাম্পত্য জীবন অর্থাৎ পরিবারের যে পারিবারিক জীবন, সেখানে একটা সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তার মানে একটা কমপ্লিট প্যাকেজ দিচ্ছে দাদা। হ্যাঁ, বলছে যে ভাই তুমি ঘর করো, ঘর বাঁধো, পরিবারে তুমি শান্তি তুমি এবার যেন প্রতিষ্ঠা করছো, এবং সাথে সাথে তোমার পকেটে কিন্তু টাকা জমছেও, খরচ হবে বাট জমছেও, এবং যখন টাকাও জমলো পারিবারিকভাবে শান্তিও পাচ্ছেন, সাথে কিন্তু আপনাকে ধর্ম কর্ম, দ্বাদশ ঘরের যে সেবা কর্ম ইত্যাদি ইত্যাদি সেদিকেও কিন্তু করতে হবে। আমি বলি ওই জায়গাটায় যদি তুমি বৃহস্পতির নিয়ম নীতি না মানো, বা আগে যা আলোচনা করে, হ্যাঁ হ্যাঁ, তাইলে কিন্তু অষ্টমে বৃহস্পতি তিনি আবার যে নিট ফল অষ্টম ঘরে দান করবেন, আপনাকে ধ্বংস করে দেবেন, অপযশ, ক্ষয়ক্ষতি, হ্যাঁ, এইগুলো এনে দেবেন, আপনার জীবনে পৌঁছে দেবেন। কারণ পুলিশ যদি চুরি করে, সাধারণ মানুষ চুরি করলে যে না মার খায়, পুলিশ চুরি করলে 7 গুণ মার খায়, পাবলিক পেটায় থাকে। সেরকম জন্মেছেন বৃহস্পতির ঘরে, দিয়ে আপনি তার উল্টো আচরণ করবেন, বৃহস্পতি অষ্টমে বসে বলবে তোমাকে আমি পানিশমেন্ট এই সময় দিয়ে যাব। এই সময় দিয়ে যাব, এটা ঠিক। তুমি আরেকটা জিনিস আমাকে একটু ক্লিয়ার করো এটা। দেখো অষ্টমে যাদের জন্মছক, এবার জন্মছকের সাথে একটু মেলাই, হ্যাঁ, যাদের ধরো অষ্টমেই বৃহস্পতি আছে এবং খারাপ জায়গা মানে খারাপ তারা পেয়ে গেছে, বা এই বৃহস্পতি ধরো ডিগ্রিগত জায়গা থেকে তিনি খুব খারাপ হলেন, কেমন, তাহলে তাদের ক্ষেত্রে অতটা খারাপ মানে কতটা খারাপ ফল এখন দিয়ে দিতে পারে, কেননা শক্তিশালী বৃহস্পতি এখন। একদম বলছি, প্রথমত লগ্নপতি যে জায়গায় বসেন না কেন, তিনি খুব একটা খারাপ করতে চান না, এটাই তার মানে যে কোনো লগ্নপতির নিয়ম এটা। আচ্ছা, কিন্তু এবারে তারা আছে, তিনি না চাইলেও পথটা কি হাঁটছেন সেটা তো দেখতে হবে না। হ্যাঁ, হ্যাঁ। তারা মানে কি বলতো, একটা দেখবে একটা রাশিতে 3খানা নক্ষত্র থাকে, এই নক্ষত্রগুলো ভেদে এক একটা মানে তারা বলা হচ্ছে, বাট একটা হচ্ছে সম্পদ তারা, একটা বিপদ তারা, এইরকম ভাবে তার সাজানো আছে, এইরকম এবারে দেখা গেল উনার খারাপ তারাই, তার মানে কি হবে জানো, তিনি যাই কাজ করুন সেই কাজটা না শিব গড়তে গিয়ে বাঁদর হয়ে যাবে, মানে এখন সব বাধা প্রাপ্ত হয়ে যাবে। একদম শিব করতে গিয়ে হয়তো তিনি ভালোর জন্য করছেন, বাট সেটা করতে গিয়ে খারাপ, ভালো করতে যাচ্ছেন বাট সেটা একটা অপযশে পরিণত হয়ে যাবে। ভালো কাজটা তিনি এগালেন নিজের থেকে জেনে, কীরকম হয় জানো, একটা লোক দান করে কন্টিনিউ, যাদের কিন্তু জন্মছকে অষ্টমী আছে তাদের জন্য আমরা বলছি এটা। আচ্ছা, খুব গল্পটা শুনবে। হ্যাঁ, please। একটা লোক দান করে, খুব ভালো কথা তো, 5 জন ভিক্ষুককে সে হয়তো প্রত্যেকদিন খাবার দেয়, খাবার দেওয়ার পর মানুষও তার প্রতি প্লিজড, কিছু কিছু মানুষ তাকে টাকা সাহায্যও করে, কিন্তু মার্কেটে কি ছড়াবে জানো, সে কি তার নিজের পকেট থেকে দেয় না বাবার থেকে দেয়, ও রামবাবু শ্যামবাবু যদুবাবু কত দেয় জানো তাকে, সেইখান থেকে বরং সে প্রত্যেক দিন 5,000 ইনকাম করে 2,000-এর খাবার 3,000 পকেট চালায়, মদ খায়। মানে ঠিক ভালো কাজ করতে গেলেও অপযশটা পেছনে ধাওয়া করছে, পাচ্ছে সেটা, অথচ সে করছে কিন্তু ভালো, কিন্তু ধাওয়া করছে। একটা উদাহরণ দিই, না এইরকম জিনিস বাস্তবের মাটিতে আছে, অনেক আছে, কাজ ভালো করছে। দেখবে একটা লোক সে জানলো না, তার বন্ধুর সাথে খুব মেলামেশা, জানলো বন্ধুটাও ভালো, কোনো কারণে এই বন্ধুটি একটি মেয়েলি জায়গায় ফেঁসে আছে বা প্রেম করেছে, হ্যাঁ, তাকে বললো যে চল না একটু, আমার সেই প্রেমিকা অসুবিধায় পড়ে গেছে, রাত্রিতে অমুক জায়গায় আটকে আছে, তাকে একটু বাড়ি পৌঁছে দিতে হবে। ও কিন্তু প্রেমিকার বাড়ি কোথায় টোথাও সে জানে না, সে দেখা গেল বন্ধুর কথা মতো বাইক নিয়ে চলে গেল, কিসের জন্য গেল, সাহায্য করার জন্য গেল, মনটা কি সুন্দরভাবে গেল, গিয়ে পৌঁছে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে একটা গেটের সামনে, সে তাকে তুলে নিল, সে ভাবতেই পারি যে এই জায়গায় মনে এসে আটকে গেছে, বাড়ি যেতে পারেনি, সেই জায়গা থেকে তুলে নিয়ে বেরিয়ে যেতে পারেনি, মেয়ের বাড়ির লোক ফোন করে দিল যে কে কে নিয়ে যাচ্ছে দেখতো, যাওয়ার পর দেখা গেল যে ছেলেটি তো জানে মেয়েটাকে তুলে নিয়ে যাচ্ছে, সে লাভ মেরে পালিয়ে গেল, পেয়ে গেল গাড়ি শুদ্ধ, একে একে পেটালো মানুষ। মানে গড়তে গেল শিব, সুন্দর একটা কাজ করতে গেল, একটা মেয়ে রাত্রিতে বাড়ি যেতে পারছে না, তাকে সাহায্য করতে গেল, কিন্তু ফেঁসে গেল, মার খেলো, শেষ অবধি ব্যাপারগুলো এইরকম আছে। আচ্ছা, আমরা জন্মছকের আরেকটা একটু কম্বিনেশন নিয়ে ঘাঁটি। এই মুহূর্তে
কি ফল পাবে সেই জায়গাটি হচ্ছে বক্তব্য আমার থাকছে, তোমার কাছে প্রশ্নই একই থাকছে। হ্যাঁ। যাদের ধরো এই ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা, একাদশে বৃহস্পতি আছে জন্মছকে ওনাদের, হ্যাঁ। এবং ভালোবাসে, আমি খারাপ তারাটারে বলছি না, না, ভালো। ভালোভাবে আছে, তাহলে এই মুহূর্তে এই যে আমরা লিখে রেখেছি জুন থেকে অক্টোবর পর্যন্ত, উনি ঠিক কি কি ফল পাবেন বা কি কি ফল ওনাকে আদায় করতে হবে, কি প্রক্রিয়াতে? আচ্ছা, প্রথমেই বলে রাখি, আমি প্রথমেই বলেছিলাম কোনো কোম্পানি জাতীয় জায়গা তো প্রথমেই বলে নিয়েছি। হ্যাঁ। এরপর বলছি কোনো গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, আধ্যাত্মিক জ্ঞান, অন্তর্নিহিত দিক থেকেও তিনি প্রফিট পাবেন। হ্যাঁ। এটা একটা দিক। একাদশে বসে থাকা বৃহস্পতি। একাদশী। হ্যাঁ। এবারে প্রশ্ন হচ্ছে তিনি বিদেশ যেতে পারেন, সেটা একটা সংযোগ পাওয়া যাচ্ছে। তার সঞ্চয়ের সংযোগ খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালে। আচ্ছা। হ্যাঁ, এবং পারিবারিক উন্নতি সূচিত হবে যদি ওই জায়গা থেকে তার তিনখানা দৃষ্টি, তিন জায়গায় আমি একত্রে বলে দিলাম পারিবারিক উন্নতি সূচিত হবে। যারা পঠন পাঠনে আছেন স্নাতক স্তর পর্যন্ত, হ্যাঁ, তারা কিন্তু একটা লাভবান যোগ। বৃহস্পতির দৃষ্টি পড়া মানে ভালো, তবে অষ্টম থেকে দৃষ্টিটা তো, যার জন্য হয়তো এতটা শক্তিশালী না হতে পারে, কিন্তু যেহেতু তুমি আমাকে একটা দিলে যে একাদশ ঘরে তার বসে আছে, হ্যাঁ, সেই জন্য বললাম একটা ভালো ফল পেতে চলেছেন এই জায়গায়। অর্থাৎ পঠন পাঠন ভালো যাবে, এবং মায়ের সম্পর্কে ভালো যাবে, মায়ের সাথে সম্পর্ক ভালো হবে, এবং এই জায়গায় দেখা যাচ্ছে কিছুটা মাতৃ সম্পদ এলেও আসতে পারে জায়গাটায়। আচ্ছা, এবারে একটু মনে হতে পারে যে না, এটা কেন এরকম, কারোর তো বৃহস্পতি শুধু একা নেই, দেখা যাবে বৃহস্পতি চন্দ্রযুক্ত আছে। হ্যাঁ। ঠিক আছে, মানে তার ধনু লগ্ন, কিন্তু ওই একাদশ মানে তুলার ঘর, তো তাহলে তুলা রাশি ধনু লগ্ন। আচ্ছা, আমি এখানে চন্দ্রকে রাখছি না, আমি একটি খারাপ কাউকে রাখি, তাহলে বৃহস্পতির সাথে এখানে তোমার রাহু যুক্ত হয়ে আছে। ঠিক আছে, তাহলে এই যে বৃহস্পতি রাহু একাদশে আছে আর অষ্টমে বর্তমানে জুন মাস থেকে অক্টোবর পর্যন্ত ওখান থেকে শক্তিশালী হচ্ছেন বৃহস্পতি, তাহলে তার জন্মছক অনুসারে তিনি কি ফল পাচ্ছেন? প্রথমত বসের সাথে ঝগড়া লাগবে। কোম্পানিতে যারা কাজ করছেন না, অহরহ মনোমালিন্য, বস থেকে প্রমোশনের জায়গায় ডিমোশন করে দেবে নাকি ভাবছি, তখন এই যে যোগটা অর্থনীতির উপর ধাক্কা ফেলে দেবে এবং পারিবারিক একটা সমস্যা সৃষ্টি হবে। কারণ রাশিপতি তো উনি নিজে, যার জন্য পরিবারে তার ইফেক্ট পড়বে। একটা হটকারিতা, মানে আচরণগত পার্থক্য, যেটা কি গুরুচণ্ডালী আচরণ। হ্যাঁ, আমাদের এপিসোড আছে গুরুচণ্ডালী করা আছে, দাদাই করেছে। রাগ বেড়ে যাবে, ক্রোধ বেড়ে যাবে। হ্যাঁ, কখনো কখনো এইরকম থাকার সময় না বাড়ি থেকে পালিয়ে পর্যন্ত যাবে, রেগে দূরে কোথাও পালিয়ে যাওয়া, এইসব ঘটবে। আচ্ছা, বৃহস্পতির গুরুচণ্ডাল এপিসোড আমি আরেকবার রিআপলোড করে দেবো, আপনারা দেখুন। কেননা এই বৃহস্পতির অধিপতি আপনাদের, বৃহস্পতির রাশির অধিপতি, মানে আপনাদের রাশির অধিপতি এবং লগ্নের অধিপতি বৃহস্পতি, তো সেই বৃহস্পতি অষ্টমে বসে আছে। যা যা ভালো ফল বলছিল, যখন আমি একাদশে বৃহস্পতিকে একা বসাচ্ছিলাম, যে আপনাদের জন্মছকে একা বৃহস্পতি একাদশে বসে আছে, যে যে ভালো ফল ছিল, রাহুকে যোগ করাতে পুরো খেলা বদলে গেল, উল্টো হয়ে গেল। আরো আমি বলছি, আমাকে একটু নাক্ষত্রিক ভাবে, হ্যাঁ প্লিজ, ওনাদের তিনটে যে নক্ষত্র, সেই জায়গা থেকে কি কি ফল পাবে এই জায়গাটা একটু ক্লিয়ার হোক। আচ্ছা, যারা মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন না, এখানে বৃহস্পতি কিন্তু 19 তারিখ পর্যন্ত একটি নক্ষত্রে থাকছেন, অর্থাৎ পূর্ণবাসু নক্ষত্রে থাকছেন। তারপর তিনি কিন্তু চলে যাচ্ছেন কোথায় না, বৃহস্পতি পুষ্যায় যাচ্ছেন, ব্যাপারটা বুঝলে। এবারে যতক্ষণ পর্যন্ত তিনি স্বনক্ষত্রে থাকছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার একটা ক্ষয়ক্ষতির যোগ আছে। একে তো অষ্টম, কত তারিখ পর্যন্ত? 19 তারিখ পর্যন্ত, 19 জুন পর্যন্ত। সাবধান থাকবেন। এবারে বদ তারায় তিনি থাকছেন, তাইলে একে অষ্টম, তার উপর নিধন তারা, তাহলে খুব সাবধান থাকতে হবে। তারপর 19 তারিখের পর তারপরের 2 মাস সময়টা খুব ভালো, মানে ভালো যাবে। তারপরের 2 মাস সময়টা আরো ভালো যাবে। বাহ, কি বাত है। তাহলে প্রথম আমাকে 19-20 তারিখ পর্যন্ত খুব সচেতন থাকতে হবে বিষয়টা। ঠিক আছে। পূর্বাষাঢ়ায় যারা জন্মগ্রহণ করেছেন, তারা কিন্তু অনেকটা সাধ্য সাধনা করেও কোনো কাজের প্রয়াসে তিনি কিন্তু বিফল হবেন তারপরের 2 মাস। তারপরের 2 মাস মানে 20 তারিখ পর্যন্ত ভালো ফল দিল না, সাধ্য সাধনা, চেষ্টা চললো, তারপরে টিকে থাকার একটা চেষ্টা হলো, তো না, শেষে হলো না, বৃহস্পতি পারলেন না। মানে টোটালটাই কি অক্টোবর পর্যন্ত না বলি? হ্যাঁ, তারপরে সেই 2 মাসের পরে লাস্ট 2 মাস সেপ্টেম্বর অক্টোবর তিনি কিন্তু আবার ভালো সুযোগ পেয়ে যাচ্ছেন। তার মানে এটা আপনার জন্য একটা পরীক্ষা আছে একদম। এবং যাদের বৃহস্পতি জন্মছকে খারাপ আছে, তাদের জন্য যে ভাই হাত ফসকে ভালো ফল চলে যাচ্ছে আমার বৃহস্পতিকে সারাই করতে করতে, তেমনটা কিন্তু নয়, বরং সারাই করে নিলে সঠিক ডিরেকশন পাবেন। আচ্ছা, উত্তরাষাঢ়ের ক্ষেত্রে বলি, প্রথমে একটু বাধা অনুভূত হবে,
তারপর যে বাধাটা পেলেন যে কোনো কাজে, তারপর তিনি কিন্তু সেই প্রচুর চেষ্টা করে যাবেন। 19-20 তারিখ পর্যন্ত একটু বাধা, কিন্তু সেই বাধাকে তিনি অতিক্রম করার জন্য সেকেন্ড ফেজ 2 মাস তিনি কিন্তু প্রচণ্ড চেষ্টা করে যাবেন। হ্যাঁ, কিন্তু চেষ্টা করলে বেশ কিছুটা ফল তিনি পাবেন, কিন্তু লাস্ট 2 মাস সেপ্টেম্বর অক্টোবর তিনি কিন্তু খুব একটা শুভত্ব বৃহস্পতির কাছ থেকে পাচ্ছেন না। সমঝে চলতে হবে, টাইমকে ম্যানেজ করতে হবে, জীবনকে ম্যানেজ করতে হবে। একদম, সোজা কথা। একদম। যেখানে যেখানে ভালো ফল পাচ্ছেন ফুটিয়ে ফাটিয়ে খরচা করে দিলাম, হাত খালি করে নিলাম, তা কিন্তু নয়। এটার জন্যই জ্যোতিষের এপিসোড। নইলে আমি তো জ্যোতিষের এপিসোড ডেইলি লাইফে দেখতে বারণ করি, আমার নিজের চ্যানেলেও দেখতে বারণ করি। বারবার দেখে হবে কি, প্রতিদিন এটা একটা ম্যানিয়া। জ্যোতিষের এপিসোড দেখছেন তার মানে আপনার জীবনে কোথাও না কোথাও আপনি আকাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না, তাই না? আপনি কোথাও থেকে মনে করছেন যে না, এটা আমার পাওয়ার দরকার, আমার যোগ্যতা আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে। হচ্ছে না, কেন হচ্ছে না? যোগাযোগ করে নিন। জন্ম তারিখ, জন্ম সময় এগুলো যদি থাকে জানেন, তো স্বাভাবিক কারণে আপনি ওইগুলো দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিন। বা ধরুন ওগুলো জানেন না, আপনি হাত দেখিয়ে নিন, হাতের ছবি পাঠান। আমরা অনলাইনেই পুরোটা দেখি, সামনে আসার দরকার নেই, আর সামনে আসার অপশানও নেই। দেখিয়ে নিয়ে সচেতন হয়ে যাবেন, ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে এগোতে হবে। যেমন আমরা এপিসোডে সুন্দরভাবে টাইম টু টাইম আমরা বলছি, তাই না? একদম। গোবিন্দদা বলে দেবে আপনাকে, আপনি ক্লিয়ারিটি পেয়ে গেলেন। যদি সার্জারি করার দরকার থাকে, প্রতিকারের দরকার থাকে, নিয়ে নেবেন, ঝামেলা মিটে যাবে। দিয়ে কর্মে মন দিয়ে দিন ভাই। নইলে এপিসোড, হাজার ঘন্টা এপিসোড দেখতে দেখতে, আমারই চ্যানেল ধরুন দেখছেন, এই এপিসোডে এক কথা, আরেক এপিসোডে আরেক কথা। কেননা আপনি ভাবছেন যে কী হলো, কথা চেঞ্জ হচ্ছে কেন? আরে এটা তো ম্যাথ, এ তো গোচর চেঞ্জ হচ্ছে, ডিগ্রি চেঞ্জ হয়ে যাচ্ছে, নক্ষত্র চেঞ্জ হয়ে যাচ্ছে। আরে অনেক ব্যাপার আছে। একটা প্রথমে রাশিতে কি আছে, 3টা নক্ষত্র। তাহলে কালপুরুষ চক্রের মাত্র 360 ডিগ্রির মধ্যে 30 ডিগ্রি একটা রাশি। হ্যাঁ, 30 ডিগ্রির মধ্যে আবার 3টা নক্ষত্র, তা আবার সমান ভাগে ভাগ নয়। না, কে 2 পাত পাচ্ছে, কে 3 পাত পাচ্ছে, কে 1 পাত পাচ্ছে। আবার কোথাও কোথাও 2 পাত পেয়ে যাচ্ছে, একজন 1 পাত, মানে 9 পাদের খেলা। এবারে 9 পাদের খেলা, 3টে নক্ষত্র পাচ্ছে, তার মধ্যে 9টা পাদ পাচ্ছে। এত বিশ্লেষণ করে যেতে হবে। তার উপর আপনার লগ্ন কি, আপনার রাশি কি, আপনার গ্রহগণ কোথায় বসে আছে, কার কত নম্বর দৃষ্টি আছে, সে আবার কতটা শক্তিশালী হয়ে দৃষ্টি দিচ্ছে না দুর্বল হয়ে দৃষ্টি দিচ্ছে, সে শুভ গ্রহ না পাপ গ্রহ, আপনার লগ্ন চার্ট কী বলছে, নবাংশ কী বলছে, দশমাংশ কী বলছে, মানে পরপর গভীরে ঢোকো। যাই হোক, তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা আছে, অডিও সিরিজ 365 এপিসোড শুনুন। এখন দরকার আছে আপনার এটা। আলাদা করে প্লেলিস্ট রেখেছি আমি। আর নর্মদাষ্টকমের পিডিএফ যে বই, ফ্রি অফ কস্ট, আমাকে হোয়াটসঅ্যাপে লিখলেই হয় যে আমাকে পিডিএফ বইটা দিন, আমি পাঠিয়ে দেবো আপনাকে ফ্রি অফ কস্ট। ওটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। যারা মায়ের ছবি নিজের এলাকাতে লোকজনকে দেবেন, প্লাস নিজেও নেবেন, কেননা ছবি একটা পাঠাতে গেলে কুরিয়ারে খরচা হবে, তো আপনি আপনার এলাকাতেও লোকজনকে, গ্রামবাসীদেরকে বা এলাকাবাসীদেরকে দেবেন। আপনি ঘরে ফেলে রাখলে কিন্তু হবে না, লোকজনকে দেবেন। তো এই যে পারপাসে যদি আমার কাছ থেকে নিতে চান, আমি আপনাকে ফ্রি অফ কস্টেও দিতে পারি। ছবি আছে, প্রচুর ছবি রাখা আছে, দিয়ে দেবো আপনাকে, কোনো অসুবিধা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকেন, মিস করে যাবেন অসাধারণ আলোচনা। করে নিন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হার।